রাজা হয়ে আমার ভালোই লাগতাছে। 3 বছর পর পর আমার দাম বাড়ে আর আমি রান্না বাজারে রাজা রাজা হতে পারি। আরে সাদামুলা ভাই, খবর আপনার কি? আপনি কি সবজি বাজারে রাজা হতে পারেন না ভাই? আরে ভাই, আমার দাম কোনো সময় বাড়ে না ভাই, কারণ আমার গুড়ি মোটা হবার আগে মানুষ আমার মাথা খাইলায়। মানে বুঝলাম না ভাই, গুড়ি মোটা হবার আগে আপনার মাথা খাইলায়, মানে আমি বুঝলাম না বিষয়টা, আমার বুঝিয়ে বলেন মুলা ভাই। আরে ফিয়াজ ভাই, মূলা শাকের কথা বলতাছি, কারণ মানুষ আমি মূলা বড় হবার আগে আমার সবুজ পাতা খেয়ে ফেলে ভাই, তাই আমি পরিপূর্ণ মূলা মূলা হতে পারি না। ফিয়াজ ভাই, আপনি রান্না বাজারের রাজা হয়ে কেমন লাগতেছে ভাই? আপনার অনুভূতির একটু আমার শেয়ার করুন ভাই। আরে ফেজ ভাই, আমি রাজা হয়ে ভালোই লাগতাছে। আমার রাজার হওয়ার পিছনে ইতিহাস আছে ভাই। আমার সোনার বাংলাদেশের কিছু বিজনেসম্যান আছে যারা আমার সুযোগে সদ ব্যবহার করে গোটাউনে ভরে রেখে দেয়, যার কারণে বাজারে পেঁয়াজের ঘাটতি দেখা দেয়। আর এই সুযোগে ভাই আমি পেঁয়াজ বাজারে রাজা হয়ে যাই। আরে ফিয়াজ ভাই, আমি মূলা সব জায়গায় কাজে লাগি ভাই। শালা সেদিন বাজারে দেখলাম এক চটফুটিওয়ালা আমারে কিনে নিচ্ছে বা ভালো কথা। সে আমারে তরকারিতে না লাগিয়ে আমারে দিয়ে চটফুটির সালাদ তৈরি করছে, শসার বদলে মূলা দিয়ে। শালা ব্যবসা হয়ে ভাই। আরে মুলা ভাই, আমি পেঁয়াজে জব করতে গেলে সব মেয়েরা কান্না করে। আমারে দিয়ে দুনিয়ার সব মেয়েদের মায়া আছে ভাই। আমারে জব করার সময় জীবনে যে কান্না করে না, সেও কান্না করে ভাই। আরে ফিয়াজ ভাই, উলা নাম আমার মূলা। আমি মূলারে কিছু কিছু মানুষ খাসা ওই কে ফেলে ভাই। শসার বদলে মূলা কে ফেলে ভাই। আরে মুলা ভাই, আমি নিজে পেঁয়াজের একটা বৈশিষ্ট্য আছে। মানুষ আগে আমার বাজার থেকে ব্যাগ ভরে নিয়ে আসতো, আর এখন আমার সম্মানের সাথে নিয়ে আসে, তাও আবার 100 টাকা কেজি। আরে ফিয়াজ ভাই, আমি মূলার কিমিয়া কোনো দাম নাই মনে করছেন? আমি সাইজে